বিরাট একটা চাপ কিন্তু বর্তমান সরকারের উপর পড়ে গেছে। মিডল ইস্ট ক্রাইসিসের কারণে রেমিটেন্সের প্রবাহটা কমে যাবে। যদি এক আমদানি রপ্তানি ব্যাহত হয় এবং রেমিটেন্স কমে যায় তাহলে দেশ তো চলবে, অচল হয়ে যাবে। একেবারেই সমসাময়িক যে বাস্তবতা আমাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনার মন্তব্য বা পর্যবেক্ষণটা জানতে চাই। দেখুন, নতুন সরকার এসছে 2 মাস হতে যাচ্ছে। তো এর মধ্যে সে যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে। এটা একটা কঠিন পরীক্ষা। দ্বিতীয়ত, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারের যে বড়োয়িং ছিল বা তার আগের থেকে বড়োয়িং, তার বিরাট একটা চাপ কিন্তু বর্তমান সরকারের উপর পড়ে গেছে। এর বর্তমান সরকারের উপর অনেকগুলো চাপ। এক হলো মিডল ইস্ট ক্রাইসিসের কারণে রেমিটেন্সের প্রবাহটা কমে যাবে। রপ্তানি আগের থেকেই নেগেটিভ ছিল। হ্যাঁ, আমাদের মূল বাজার ইউরোপ এবং আমেরিকাতে এই ধরনের এখনও ধাক্কা লাগেনি, বাট ধাক্কা লাগবে, বেড়ে গেছে। এবং যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তখন ইনফ্লেশন হাই হইলে তারা প্রথম প্রায়োরিটি দেয় খাদ্যের উপরে, খাদ্য এবং জ্বালানি। এই দুটোর পরে তখন তো আমরা যারা রপ্তানি করি, বস্ত্রশিল্প, পাদকাশ শিল্প যে রপ্তানি করি, তার উপরে লেস ইম্পর্টেন্ট আসে। তার এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের আসবে। এর মধ্যে আপনি দেখেছেন রেভিনিউতে, আপনি নিজেই বললেন ৭৫,০০০ কোটি টাকা ঘাটতি, ৭১,০০০ টাকা ঘাটতি। ১৬৭ কোটি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে শুধু জ্বালানি ক্ষেত্রে। তাহলে রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে, বিদেশি লোন পরিশোধ করতে হবে এবং আইএমএফের কাছে যে টাকা আমরা চাচ্ছি আইএমএফ দেবে না। হ্যাঁ, বাজেট আগে পাওয়া যাবে না, কারণ সে বলবে তুমি এখানে করছো যে ভর্তুকি দিচ্ছ, ভর্তুকি কম। আর এই সরকারের এই অবস্থার মধ্যে যদি বিদ্যুতের দাম বাড়ায় বা গ্যাসের দাম বাড়ায়, এটা মানুষের উপর আরেকটা মরার উপরে। সরকার আসলে এই যে মোটা ভর্তুকি দিয়ে কতদিন সাপোর্ট দিতে পারবে? আপনাদেরকে যদি দাম বাড়ায় আপনারা চাপে পড়বেন, কিন্তু সরকারও তো চাপের মধ্যে রয়েছে। সরকারের আমি মনে করি সমস্ত ডেভেলপমেন্ট স্থগিত করে এই জ্বালানির উপরেই জোর দেওয়া উচিত। কারণ যদি জ্বালানি কোনো রকমের সমস্যা হয় সরবরাহে, তাহলে আমদানি রপ্তানি ব্যাহত হবে, তাহলে দেশ কলাপস করবে। যদি এক আমদানি রপ্তানি ব্যাহত হয় এবং রেমিটেন্স কমে যায় তাহলে দেশ তো চলবে, অচল হয়ে যাবে। জ্বালানির দাম বাড়ালে এটার ইম্প্যাক্ট এগ্রিকালচারে পড়বে, তার কৃষক সার্ভাইভ করবে না, সব জায়গায়